বন্দে পুরুষোত্তমম। একজন দাদা কোনো এক জ্যোতিষীর কথায় এমনই অবসাদগ্রস্ত হয়েছেন যে তার ধারণা তিনি 7 দিনের মধ্যে মরবেন। শ্রী শ্রী আচার্যদেব তার হতাশ ভাব ও কথা শুনে বলছেন, জ্যোতিষীর কথায় বিশ্বাস করে 7 দিনে লক্ষ লক্ষ বার মরবেন, তার চাইতে ভাবুন যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে। দাদাটিকে জিজ্ঞেস করছেন, আপনার জন্ম আপনার ইচ্ছায়? ওই দাদা, আজ্ঞে না শ্রী শ্রী আচার্যদেব। তাহলে ঠাকুরের ইচ্ছায় যদি জন্ম হয়, তাহলে ঠাকুরের ইচ্ছাতে মৃত্যু হচ্ছে এটা ভেবে আনন্দে থাকেন। অন্তত ঠাকুরের ইচ্ছার 2টো কাজ তো আমি করলাম, এটা ঠিক কথা নয়? ওই দাদা, আগে হ্যাঁ শ্রী শ্রী আচার্যদেব। তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি ঠাকুরকে নিয়ে চিন্তা করেন। ভাবুন, অন্তত তোমার দয়াতে আমার জীবনে মৃত্যুটা তোমার ইচ্ছাতে হবে, জন্মটা তোমার ইচ্ছাতে হয়েছে। এটা কত বড় দয়া নয় আপনার উপরে? ওই দাদা 100 বার। শ্রী শ্রী আচার্যদেব, তাহলে তার দয়া অনুভব করেন, তার কথা বলতে থাকেন, দুবেলা প্রার্থনা করেন। ওই দাদা, আগে হ্যাঁ শ্রী শ্রী আচার্যদেব। কোথায়? ঘরে। মন্দিরে রোজ যাবেন, সেখানে গিয়ে দুবেলা প্রার্থনা করবেন, রোজ নাম ধ্যান করবেন, রোজ একটা লোককে হলেও ঠাকুরের কথা বলবেন। যখন মানুষ দুর্বল হয় তখন তার থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠায় তীব্রতা হয়, তীব্রভাবে ভেবে ফেলে, তখন সব রকম দুর্বলতা থেকে মুক্ত হয়। জয় গুরু।